বাংলার বাজারে ছড়িয়ে পড়া জাল ওষুধের মাত্র 20 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করেছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা। বাকি 1,49 লক্ষ টাকার নকল ওষুধ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যার মধ্যে বেশিরভাগটাই উচ্চ রক্তচাপের ওষুধ। গোটা ঘটনায় একাধিক ডিস্ট্রিবিউটর যুক্ত রয়েছেন বলেই মনে করছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা। প্রশ্ন উঠছে, আপনি আমি কি সেই জাল ওষুধ কিনে খাচ্ছি? নিজেদের অজান্তেই প্রিয়জনদের মুখে জাল ওষুধ তুলে দিচ্ছি না তো? হাওড়ার আমতায় জাল ওষুধের ভান্ডারের সন্ধান মেলায় তুলে দিল সেই প্রশ্নটাই। উত্তর খুঁজতে মধ্য কলকাতার একটি ওষুধের দোকানে পৌঁছে গিয়েছিল সিএন। এই মুহূর্তে আমি একটি শহরের নামি জায়গায় ওষুধের দোকানে দাঁড়িয়ে রয়েছি। যারা ওষুধ কিনছেন তারা প্রত্যেকেই রোগীর পরিবারের লোকজন। আমি একটু কথা বলবো। আচ্ছা, আপনি কি জানেন যে এই ওষুধটা যেটা আপনি কিনছেন সেটা আদতে যা? না, আমি কি করে বলবো? এটা ডাক্তার যেটা লিখেছে, ওষুধ দোকান দিয়েছি, আমায় দিয়েছে। আচ্ছা, কোনো সময় এরকম হয়েছে যে ওষুধ কিনতে গেছেন সেই মলিকিউলের অন্য ওষুধ দিচ্ছে, নামটা চেঞ্জ করে দিচ্ছে, এরকম ওষুধ পেয়েছেন কোনোদিন? না, আমি যখন আসি এটাই পাই। বলেই যে এইটা কি চলবে, ডাক্তার বলছে হ্যাঁ চলবে, ডাক্তার বলে। আর যেটা বলছে চলবে না, নেই না, কিনি না সেটা। এরকম ওষুধ পেয়েছেন যে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বা নামের কোনো জায়গায় অক্ষরের এদিক ওদিক, এরকম ওষুধ পেয়েছেন? পেয়েছেন, সেটা তো জালও হতে পারে। কি করবো, আমরা অরিজিনাল না পাওয়ার কারণে যেটা দেই খাওয়াতে হয়। বলি, আমার মেয়েকে একটা ওর পায়খানা হচ্ছিল এখন, তখন একটা ওষুধ দিয়েছিল, রেস লাইট বলে একটা ওষুধ দিয়েছিল। ওষুধটা আমি খাইয়েছি, খাওয়ালে ওর আরও বেশি বাড়াবাড়ি হয়েছিল। পরে আমি যখন একটা এমবিবিএস ডাক্তারকে যখন দেখালাম, ডাক্তার ওষুধটা ছুঁড়ে ফেলে দিল। আমাকে এরকম দিচ্ছে, আমি নিচ্ছি। এবার আমার সবাই তো মানে পড়াশোনার লোক না, সবাই তো আবার পড়তেও পারে না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এটা মিস্টেক হতে পারে, খেয়ে নিচ্ছে। জাল ওষুধ চেনার উপায় কি? কি দেখে বুঝবেন ওষুধ আসল না নকল? সেক্ষেত্রে কোম্পানির নাম থাকবে লোগো। যদি জেনুইন ওষুধ হয় তাহলে তার কোনায় থাকবে কোম্পানির লোগো এবং কোম্পানির লোগোতে অ্যাজ ইট ইজ নাম থাকবে। অর্থাৎ যে কোম্পানির ওষুধ সেই কোম্পানির অ্যাজ ইট ইজ নাম থাকবে, কোনো নামের পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো রকমভাবেই তার ভোকাবুলারি চেঞ্জ হবে না, কোনো রকম চেঞ্জেস হবে না। যেখানে লোগো থাকার সেখানেই থাকবে লোগো, ঠিক যেরকম ঠিক সেরকম কালারের কোনো কালার চেঞ্জেস হবে না। যদি সেক্ষেত্রে দেখা যায় কোনো কালার চেঞ্জ হচ্ছে, যদি সেক্ষেত্রে দেখা যায় কোনো লেটার বা ভোকাবুলারি চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে সেটা যে জেনুইন নয় সে নিয়ে প্রশ্ন থাকতে পারে। নকল ওষুধ খেলে কি হতে পারে? নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাদের কথায় জাল ওষুধের কারবার রুখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এগিয়ে আসতে হবে চিকিৎসকদেরও। কিন্তু সেই জাল ওষুধের প্রস্তুতিটাও বা তার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে সেগুলো যদি খারাপ হয় তাহলে তা আলটিমেটলি বিষক্রিয়ায় হতে পারে, ডেথ হতে পারে, নানা রকম অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান বা সাইড এফেক্টস তৈরি হতে পারে। ফলে ওষুধের কোয়ালিটি গুণমান এনশিওর করা যে কোনো জাতির পক্ষে খুব প্রয়োজনীয় বিষয়। দেখে নেওয়া এটা সাধারণ মানুষের জন্যও তো খুব প্রয়োজন যে আমি ওষুধটা খাচ্ছি, আচ্ছা এক্সপায়ারি ডেটটা আছে তো, কিনবো যখন দেখে নেবো। ওষুধ দেবো আমি একটা ইঞ্জেকশন, আমি একবার দেখবো না আছে ওষুধটা তো ঠিক আছে তো, ট্রান্সপারেন্ট আছে তো। এগুলো সাথে সাথে ড্রাগ কন্ট্রোলারকেও সচেতন হতে হবে। অন্যান্য যেমন ড্রাগিস্টদের, কেমিস্ট ড্রাগিস্টদের নানা রকম সংগঠন রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। ডাক্তারবাবুদের সংগঠন আছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। অ্যাওয়ারনেস বাড়াতে হবে প্রচুর পরিমাণে। কোয়ালিটি মেনটেন করাটা সবার দায়িত্ব। সবাইকে এই বিষয়ে কিছু কিঞ্চিত দায়িত্ব পালন করতে হবে, কিছু কিঞ্চিত জ্ঞান নিয়ে সেটার প্রয়োগ করতে হবে, নিজের খাওয়ার ক্ষেত্রেও বাইরের ক্ষেত্রে। আমার মনে হয় যে সচেতনতা হচ্ছে খুব বড় বিষয়। তার সাথে সাথে রেগুলেটরি অথরিটি বা যারা যারা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তারা সবাই মিলে বিষয়টার দিকে তাকালে আগামী দিনে ওষুধ ব্যবস্থা অনেক উন্নত হবে। এটা ভেবে অবাক হচ্ছি এবং শিউরে উঠছি যে সাধারণ মানুষ সরল মনে এই ওষুধগুলি বাজার থেকে কিনে খাচ্ছেন, তাদের কি পরিণাম হবে? রক্তচাপ তো কমবেই না, রক্তচাপ না কমার কারণে মাথায় রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক এসব হবেই। তার সাথে এই কেমিক্যালগুলি যেগুলি দিয়ে ভেজাল ওষুধ তৈরি হচ্ছে
তার পার্শ্ব প্রতিক্রিয়ায় কি ঘটবে। তাই এই ভেজাল ওষুধ রোকবার আরো বেশি উদ্যোগ আমরা আশা করি। অর্থাৎ একটি ওষুধ আপনি বাজার থেকে কিনলেন, কিন্তু সেই ওষুধটি আদতে জেনুইন কিনা। অনেক ওষুধের গায়ে বারকোড থাকে, বারকোডটাকে স্ক্যান যদি আপনি করেন সেটার হোয়ার অ্যাবাউটস আপনি পেয়ে যাবেন। কোথা থেকে সেই ওষুধ তৈরি হয়েছে, কিভাবে সেই ওষুধ তৈরি হয়েছে, কোন টেম্পারেচারে সেই ওষুধ রাখা উচিত, এবং তার ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, এবং এই ওষুধটি কি কাজে লাগে এবং এই ওষুধটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এগুলো সবটাই ওই বারকোডের মাধ্যমে আপনি জানতে পারবেন। যদি কোনো সিলখোলা ওষুধ আপনারা পান তাহলে অবশ্যই সেই সিলখোলা ওষুধ আপনারা নেবেন না। এক্ষেত্রে যদি ডিসকালার হয়ে যায় কোনো ওষুধে, সেক্ষেত্রেও আপনারা সেই ওষুধটি গ্রহণ করবেন না। এরকমই সচেতনতামূলক বার্তা দিচ্ছেন ডাক্তারেরা। ডাক্তারেরা সবসময় বলছে সচেতন হতে হবে আপনাকে এবং আমাকেও, কারণ ওষুধ কেনার সময় আমাদের এগুলো মাথায় রাখতেই হবে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।